হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করাচ্ছি তোমাদের বিগত বছরের জিকে কোশ্চেনগুলো এনটিপিসির সেগুলো আজকে 2021-এর 9 জানুয়ারি শিফট 2 করানো হবে। তো আগেরগুলো যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখে নেবে এবং এটা একদম শেষ পর্যন্ত পুরোটাই দেখবে। দেখো, এই কোশ্চেনগুলো আমি শুধুমাত্র জিকেগুলো নিয়েছি, যেগুলো স্ট্যাটিক জিকে হিসেবে তোমাদের এবার আবার রিপিট হতে পারে, তার জন্য এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে, কমন একদম 100% পাবেই। চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করি। প্রথম কোশ্চেন বলেছে, ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য অপশন ডি কর্ণাটকে অবস্থিত। অপশন ডি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের আর কয়েকটা যে বন্যপ্রাণী অভয়ারণ্য আছে লিখে দিচ্ছি, কিছু কিছু বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম লিখে দিচ্ছি। ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি, তারপর পুষ্পগিরি, ব্রহ্মগিরি, পুষ্পগিরি, তারপর আরও আছে যেমন ডান্ডেলি, তারপর ভীমগার। এগুলো হলো এগুলো হলো বন্যপ্রাণী অভয়ারণ্য। কোথাকার? কর্ণাটকের। নেক্সট, 1973 সাল থেকে ভারতের বাঘের একটি কার্যকর জনসংখ্যা বজায় রাখার জন্য একটি পরিকল্পনা হলো প্রজেক্ট টাইগার। অপশন সি প্রজেক্ট টাইগার। ঠিক আছে। এছাড়াও কিছু কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য আমাদের দেশে আছে, যেমন মানস, নামেরি, বাল্মীকি, নামদফা। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো আবার রিপিট হতে পারে। রিপিট হওয়া মানে যে কোশ্চেন একদম সেম টু সেম তুলে দেবে তাই নয়, আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু যেগুলো লিখে দেবো এক্সট্রা হবে, সেগুলো মাথায় রাখবে। নিম্নোক্তদের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে উপনিবেশিক শাসনের জন্য একটি নরমপন্থী ধীরে ধীরে এবং প্রচলিত পদ্ধতির পক্ষে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে। এই মহাবিশ্বের সব কিছুই নিম্নলিখিত উপাদান দিয়ে তৈরি, বিজ্ঞানীরা এর নাম কি দিয়েছেন? খুব সোজা, পদার্থ। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য একসময় রাশিয়ার ভূমি ছিল? যারা প্রিমিয়ার দেখছো কমেন্ট করবে আলাস্কা। অপশন বি আলাস্কা। নেক্সট, কোন শিখ গুরুর আমন্ত্রণে সুফি সাধক হজরত মীর অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? অপশন এ শ্রীগুরু অর্জুন দেবজি। শ্রীগুরু অর্জুন দেবজি। অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, দিল্লি মেট্রোর প্রথম করিডোর কে উদ্বোধন করেছিলেন? দিল্লি মেট্রোর প্রথম করিডোর উদ্বোধন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, শ্বেত বিপ্লব উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল? অ্যাট ফার্স্ট তোমাদের বলে দিই, শ্বেত বিপ্লব কত সালে হয়েছিল? 1970 সালে। 1970 সালে। কোথায় হয়েছিল? গুজরাটে। এবং এই যে শ্বেত বিপ্লব জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ান। নেক্সট, কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি? কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি? অ্যান্থ্রাসাইটে। অ্যান্থ্রাসাইট হলো সবথেকে উৎকৃষ্ট মানের কয়লা, যেখানে 80 থেকে 95% পর্যন্ত কার্বন থাকে। এবং সবথেকে নিম্নমানের কয়লা হলো পিট, যেটার মধ্যে 40 থেকে 55 পর্যন্ত কার্বন থাকতে পারে। ঠিক আছে। নেক্সট, গড অফ স্মল থিংস উপন্যাসটি কে লিখেছেন? আচ্ছা, এটা বলে দিই যে হ্যাঁ, এখানে সবথেকে কার্বনের পরিমাণ যদি সবথেকে বেশি বলা হয় তাহলে অ্যান্থ্রাসাইট, আর সবথেকে কার্বনের পরিমাণ কম যদি বলা হয় তাহলে পিট। ঠিক আছে, তার জন্য আমি পার্সেন্টেজটাও বলে দিলাম। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কে লিখেছেন? গড অফ স্মল থিংস উপন্যাসটি লিখেছেন অপশন এ অরুন্ধতী রায়। নেক্সট, নিচের কোনটি তামিলনাড়ুর কোনো স্মৃতিস্তম্ভ নয়? অপশন এ বেকাল দুর্গ। বেকাল দুর্গ কোথায় অবস্থিত? অপশন এ বেকাল দুর্গ হলো কেরালায় অবস্থিত। কেরালায় অবস্থিত বেকাল দুর্গ। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের রাষ্ট্রীয় প্রাণী হলো দৈত্য কাঠবিড়ালি? রাষ্ট্রীয় প্রাণী দৈত্য কাঠবিড়ালি হলো কোন রাজ্যের?
রাষ্ট্রপ্রাণী। দেখো সবগুলোর এখানে তোমাদের বলে দিচ্ছি রাষ্ট্রপ্রাণী কোনগুলোর কোনটি। গোয়ার হলো গৌর, হরিয়ানার হলো কৃষ্ণসার, কৃষ্ণসার, মহারাষ্ট্রের হলো দ্বৈত কাঠবিড়ালি। মহারাষ্ট্রের কি দ্বৈত কাঠবিড়ালি, তোমাদের রাইট অ্যান্সার। তাহলে হিমাচল প্রদেশের তুষার চিতা, ঠিক আছে, তুষার চিতা। চিতা লিখে দিলাম। নেক্সট, ড্যাশ এর সহিংস কর্মকাণ্ডের পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। অপশন এ চৌরিচৌরা, চৌরিচৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কত সালে? 1922 সালে, 1922 সালে। নেক্সট, একটি কিলোবাইট কত বাইট তৈরি করে? একটি কিলোবাইট 1024 বাইট তৈরি করে। অপশন বি 1024 বাইট তৈরি করে। ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একটি বিশিষ্ট কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? বিশিষ্ট কমিশনের চেয়ারপারসন ছিলেন বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল। অপশন এ বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহাকাশে যাওয়ার ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা ছিলেন? সবথেকে প্রথম মহিলা ছিলেন কল্পনা চাওলা। তিনি মহাকাশে প্রথম গিয়েছিলেন কত সালে? 1997। 1997। নেক্সট, কবে পুলওয়ামা সন্ত্রাসী হামলা হয়েছিল? কত সালে? 2019 সালে। কত ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি। এটা আমরা এখন ব্ল্যাক ডে হিসেবে পালন করি, ঠিক আছে। নেক্সট, 1857 সালে মুঘল রাজবংশের শেষ শাসক কে ছিলেন, যাকে ব্রিটিশরা উৎখাত করেছিল? সেটা হলো বাহাদুর শাহ জাফর। অপশন এ বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল শাসক। ভিডিও গ্রাফিক্স অ্যারো ভিজিএ হলো রঙিন গ্রাফিক্স প্রদর্শনের জন্য একটি সিস্টেম। এটি কার দ্বারা বিকশিত হয়েছিল? IBM। অপশন এ IBM দ্বারা বিকশিত হয়েছিল। নেক্সট, কিসের স্থির বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক? কিসের স্থির বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ভালো সূচক? জিডিপি। জিডিপির বৃদ্ধি হলো অর্থনীতির বাড়ার একটি ভালো সাইন। সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালে ড্যাশ জাতিসংঘের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে, প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপরই এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই। দেখো এই যে 1945 সালে, এটা দেখেই বুঝতে পারছো এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই। ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাকে, আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রথম মহিলা কে? প্রতিভা পাটিল। অপশন ডি প্রতিভা পাটিল। নেক্সট, OCR মানে কি? OCR অপটিক্যাল কম্পিউটার রেকর্ডিং। নেক্সট, 2019 সালে প্রণব মুখার্জি কোন পুরস্কার পেয়েছিলেন? সালে প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। এবং এই যে পদ্মবিভূষণও পেয়েছিলেন 2008 সালে। পদ্মবিভূষণ পেয়েছিলেন 2008 সালে, ঠিক আছে। নেক্সট, GSLV এর পুরো নাম কি? GSLV এর পুরো নাম হলো জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল।
লজ্জাবতী লতার বৈজ্ঞানিক নাম কি? লজ্জাবতী লতার বৈজ্ঞানিক নাম হলো মিমোসা পুডিকা। এই যে পুডিকা, এই পুডিকা হলো একটি ল্যাটিন শব্দ এবং এই পুডিকার মানে হলো লজ্জা। ঠিক আছে, নেক্সট। ড্যাশ ভারতের প্রথম সংরক্ষিত বন? ভারতের প্রথম সংরক্ষিত বন হলো সাতপুরা জাতীয় উদ্যান। অপশন সি, সাতপুরা জাতীয় উদ্যান। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা হলো 206টি এবং মনে রাখবে 303টি হলো বাচ্চাদের শরীরে, যখন বাচ্চারা জন্ম হয় প্রথম তখন 303টি হাড় থাকে। ঠিক আছে। স্ত্রী অ্যানোফিলিস মশা কিসের বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা হলো ম্যালেরিয়ার বাহক। ঠিক আছে, এবং এই যে এর স্ত্রী ম্যালেরিয়ার যে পরজীবী এটাকে বলা হয় প্লাজমোডিয়াম। ঠিক আছে, প্লাজমোডিয়াম। নেক্সট, প্রশ্ন অনুসারে কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনীর চূড়ান্ত কমান্ড কার হাতে থাকে? চূড়ান্ত কমান্ড থাকে হলো রাষ্ট্রপতির হাতে। সবাই জানো আশা করি, রাষ্ট্রপতির হাতে। অপশন বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, ড্যাশ ভারতীয় এবং ইউরোপীয় শৈলীকে একত্রিত করে মুম্বাইতে তাজমহল প্যালেস হোটেল তৈরি করেন? জামশেদজি টাটা। অপশন সি, জামশেদজি টাটা। কত সালে? এটাও মনে রাখো, 1903 সালে, জামশেদজি টাটা। নেক্সট, দাদরা ও নগর হাভেলির কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদীর নাম কি? দাদরা ও নগর হাভেলির কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদীর নাম কি? দমন গঙ্গা। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, দমন গঙ্গা। অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটি স্বাধীনতার পরে দেশে একটি পরিকল্পিত অর্থনীতি প্রতিষ্ঠার জন্য বড় শিল্পপতিদের মধ্যে একটি যৌথ উদ্যোগ? বোম্বে পরিকল্পনা। অপশন ডি, বোম্বে পরিকল্পনা। নেক্সট, কোন দেশ ওপেক এর সদস্য নয়? ওপেক ওপেকের সদস্য নয় হলো অপশন ডি, কেনিয়া। ঠিক আছে, তো এই হলো তোমাদের জিকে কোশ্চেন। যারা যারা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখোনি অবশ্যই দেখে নিও এবং সেশনটা অবশ্যই লাইক করতে ভুলো না। একটা লাইক করলে আমার একটু এনার্জি বাড়ে। ঠিক আছে, তো অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আগেরগুলো যারা দেখোনি রিভিশন করো। থ্যাংক ইউ। আরেকটা নতুন ভিডিওতে আসবো। বাই।